আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনাদের এই শীতে দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমরা তো গ্রামে বাস করি, আমাদের এখানে প্রচুর শীত পড়েছে আর নেটের অনেক সমস্যা। নেটের কারণে আমি কারো ভিডিও ঠিকঠাক মতো দেখতে পারতেছি না। এই তো আজকেও অনেক নেটের সমস্যা, জানি না কবে ঠিক হবে আবার কখন ঠিক হবে। যদি ঠিক হয়ে যায় ইনশাল্লাহ আমি সব আপুদের ভিডিও দেখে নিব। তো এখন নেটের সমস্যার কারণে আমি কোনো আপুদের ভিডিও দেখতে পারতেছি না। কেউ আমাকে বলে যাবেন না প্লিজ, ভিডিও দেখতে পারতেছি না নেটের কারণে। নেট ঠিক হলে ইনশাল্লাহ দেখে নেব সব আপুদের ভাইয়াদের ভিডিও। তো আজকে আমি রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপির পকোড়া বা বড়া। তো আপনারা সবাই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারেন এই শীতের মধ্যে গরম গরম সস দিয়ে। তো ছোট বড় সবাই পছন্দ করবে। তো এই পুষ্টিকর বড়াটা সবারই ভালো লাগবে খেতে। তো চলুন বন্ধুরা, আমি বাঁধাকপির বড়াটা বানিয়ে নিই। তো আমি প্রথমে এই যে এখানে একটা বাঁধাকপি নিয়েছি বড় সাইজের, যেহেতু আমার ফ্যামিলির সবাই খাবো। আর দুইটা পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, ময়দা নিয়েছি, ভুট্টার ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার। তো আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন। তো আমি ময়দাটা আমার কাছে ভালো লাগে, তাই আমি ময়দাটা দিই যাতে একটু আটালো হয় বড়াটা, যাতে মাখা মাখা হলে আর কি বড়া সাইজটা সুন্দর হবে। তাই আমি কর্নফ্লাওয়ার নিয়েছি মুচমুচের জন্য, আর ময়দাটা নিয়েছি, আর একটি ডিম নিয়েছি। তো একটু হলুদ দেব, মরিচ দেব, আর একটু জিরা ফাঁকি দেব, আর লবণ দেব। তো আমি প্রথমেই বাঁধাকপিটাকে ভালো করে চিকন করে কেটে একটু ভাপ দিয়ে নেব ভালো করে। তো আপনারা চাইলে চিকন করে ফুলে এমনিও মেখে ভাজতে পারেন বড়াটা। তো আমি বাঁধাকপির কাঁচা গন্ধটা যাতে না আসে তাই আমি একটু ভাপ দিয়ে ভালো করে ভাপ দিয়ে একটা চালনির সাহায্যে আমি সেঁকে নেব। এই তো বন্ধুরা, প্রথমে আমি বাঁধাকপিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে একটি চালনির সাহায্যে পানিগুলো ঝরিয়ে নেব। এই বাঁধাকপির পকোড়াটা বা বড়াটা বানানোর সময় যদি ভাপ দেন তাহলে একটু পানি রাখবেন না, ভালো করে চিপে ঝরিয়ে তারপরে বাঁধাকপির বড়াটা বানাতে হবে। এই তো বন্ধুরা, আমি বাঁধাকপিগুলো ভাপ দিয়ে ভালো করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি একটি হাঁড়ির মধ্যে। এখন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেব। প্রথমে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, একটু এই হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আর ময়দা, আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপরে আমি বড়া শেপের মতো গোল গোল করে একটি প্যানের মধ্যে আগে থেকে আমি গরম তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, তো এই ব্যাটারটা তৈরি হলে তারপরে আমি ভালো করে বড়াগুলো ভেজে নিব। তো বন্ধুরা, আমার এই তেলগুলো আমি আরও একদিন বড়া ভেজেছিলাম, ওই বড়া ভাজা তেলগুলো আমি এক সাইডে করে রেখে দিয়েছিলাম। ওই তেলগুলো দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব, কেননা বড়া ভাজার তেল দিয়ে তরকারি রান্না করে খেলে তরকারিটা ভালো লাগে না, একটা গন্ধ আসে। তাই আমি ভাজাপুরির তেলটা আলাদা করে রেখে দিই, কিছু ভাজার সময় যদি তেলটা বেশি হয়। এই তো বন্ধুরা, আমি বাঁধাকপিগুলো ভালো করে আমি সব উপকরণ দিয়ে মাখিয়ে তো এবার আমি বড়া সেবে
ভেজে নিতেছি। তো একটা একটা করে এইভাবে আমি বড়া চেপে এই সবগুলো আমি দিয়ে লাল করে ভালো করে ভেজে নেব। তা আপনারা এই বাঁধাকপির বড়াটা অবশ্যই বাসায় বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেকে ভালো লাগবে। তো শীতের সিজন চলে গেলে তো এই বাঁধাকপিটা সবসময় পাবেন না। তো আপনারা একবার হলেও বাঁধাকপিটা শেষ হওয়ার আগে তো আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। অনেক পুষ্টিকর এবং অনেক ভিটামিন। তো ছোটরা অনেকে পছন্দ করবে এই বড়াটা খেতে। আর বড়াটা বড় বড় মানুষেরা তো আরও ভালো লাগবে খেতে। বিকালবেলায় শীতের সময় বড়া, পাকোড়া, ভাজা পুরি, সস দিয়ে খেতে অনেকে ভালো লাগে, তাই না? তো আমাদের গ্রাম এলাকার মধ্যে এই ৬ মাসেই এই বাঁধাকপিটা পাওয়া যায়। তো শুধু বাঁধাকপি না, সব রকমেরই এই কাঁচা তরকারি পাওয়া যায় ১২ মাস, কিন্তু শীতের সময় একটু বেশি পাওয়া যায়। এই তো বন্ধুরা, এক পাট হয়ে গেছে, আমি আরেক পাট উল্টে নিতেছি। তো এরকম করে আমি সবগুলো বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখতেছেন, ভিডিওর মধ্যে আছেন, যদি লাইক দিতে ভুলে যান, ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। বন্ধুরা, এই বড়াগুলো ভাজার সময় আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে, মানে মাঝামাঝি রেখে বড়াগুলো ভাজবেন। শুধু এই বড়া না, যে কোনো বড়া, পাকোড়া বা যে কোনো তেলের জিনিস ভাজার সময় অবশ্যই জালটা মাঝামাঝি রেখে, মানে মিডিয়ামে রেখে ভাজবেন। যদি জালটা বাড়িয়ে ভাজেন তাহলে পেদা পড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি মিডিয়ামে রেখে এই বড়াগুলো একে একে করে সবগুলো এভাবে ভেজে নেব। তো বন্ধুরা, বড়াগুলো খাবার পরেই আপনাদের মাঝে শেয়ার করলাম। বড়াগুলো অনেক 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 মজা হয়েছে এবং সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই এই পুষ্টিকর বড়া বাসায় তৈরি করে খাবেন। তো বন্ধুরা, এই তো আমি প্রথম যে বড়াগুলো দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও বড়াগুলো মানে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো এরকম করে আমি সবগুলো বড়া ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হলে আপনারা একটা টিস্যু বা যে কোনো একটা পরিষ্কার পেপার বা খাতার যে কোনো একটা পরিষ্কার কাগজ বিছিয়ে তারপরে ভেজে বড়াগুলো রাখবেন, যাতে করে তেলটা বা বড়ার এক্সট্রা তেলটা যাতে ওই টিস্যুর মধ্যে চলে যায় এবং বড়াটা তেল ছাড়া থাকে। তো এইভাবে করে খেলে আর কি, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা ভাজি পুরি খেতে, তো তারা একটু সমস্যা হবে না। তেলটা এই টিস্যুর সাথে মানে চুষে টিস্যুটা আর কি নিবে তেলটা, এক্সট্রা তেলটা বড়ার মধ্যে যে গায়ে তেলটা থাকে। তা আমাদের বাসার টিস্যু নেই, তাই আমি এই খাতার কাগজ নিয়েছি বিছিয়ে বড়াগুলো রাখার জন্য। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। এই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো আমার দাদিরা, মা খালারা সবাই বলতো যে জিনিস দেখতে সুন্দর, খেতেও অনেক ভালো লাগে। তো দেখুন মাশাআল্লাহ বড়াগুলো লাল টকটক হয়েছে ভাজা এবং খেতে অনেক ভালো লেগেছিল। আমি খাবারের পরে ভিডিও করেছিলাম। তো আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। খাওয়া দাওয়া করে অবশ্যই আপনারা এই সবজির বড়া, পাতাকপির বড়া অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেকে ভালো লাগবে। তো এই শীতের সময় বিকালবেলা ভাজা পুরি খেতে অনেকে ভালো লাগে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের বাসায় সস ছিল না, আমি পরে সস এনে এই বড়াগুলো একসাথে সবাই মিলে খেয়েছিলাম।
কিন্তু এখন সস নেই, তাই ভিডিও করতে পারিনি। সসটা শুধু বড়াগুলোই ভেজে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো কেমন হয়েছে বড়াগুলো ভাজা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।